আমার কানের দুল হারিয়ে গেছে। ছেলে বলল নতুন দুল কিনে দেবে। সোনার দোকানে গিয়ে নানা ডিজাইনের গয়না দেখছি। ছেলে একটা সিঁদুরদানি দেখিয়ে বলল, এটা কেমন? আমি অবাক হয়ে বললাম, সিঁদুরদানি কেন? দোকানদার হেসে বলল, নতুন বউয়ের জন্য কিনছেন? ছেলে মাথা নেড়ে হ্যাঁ বলল। বাড়ি ফিরে আমি প্রশ্ন করতেই সে আমার সামনে হাঁটু গেড়ে বসে বলল, মা, আমি সেই সিঁদুরদানিটা তোমার জন্যই কিনেছি। আমি চাই তুমি আমার সিঁদুর পরো, আমার স্ত্রী হও। তোমার মাথায় সিঁদুর দেখতে চাই আমি। বিয়ে করো আমাকে। নতুন গয়নার প্যাকেট টেবিলে রাখা। তার চোখে এমন প্রার্থনা যে মনে হল সে আমাকে দেবী ভাবে। আমার কপালে হাত বুলিয়ে দিল। সেই স্পর্শে আমার মনে হল যেন সিঁদুরের রেখা এঁকে দিচ্ছে। সোনার গয়নার ঝিলিক আর তার চোখের আলো মিশে গিয়েছিল। আয়নায় নিজেকে দেখলাম, মনে হল এক নববধূ। তার হাতে সিঁদুরদানি নিয়ে দাঁড়িয়ে আছি। এ কি স্বপ্ন নাকি বাস্তব? এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগের সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মালিনী দত্ত। আমার বয়স ৪৩ বছর। আমার স্বামীর নাম সুব্রত দত্ত, বয়স ৪৬ বছর। আমাদের ২ সন্তান, রুদ্র আর নিশা। রুদ্র ২১ বছর বয়সী, ভার্সিটিতে পড়ে। নিশা ১৪ বছর বয়সী, স্কুলে যায়। এই অদ্ভুত ঘটনার শুরুটা হয়েছিল গত মাসে। আমি আর সুব্রত আমাদের পুরাতন বাড়ি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই বাড়িটা ছিল আমার শ্বশুরের আমলের, প্রায় ১০০ বছরের পুরানো। বাড়িটা বেশ বড়, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছিল। বাড়ি দেখানোর জন্য এক ক্রেতা এসেছিল। তার নাম ছিল রমেন সরকার। লোকটার চেহারায় একটা রহস্যময় ভাব ছিল। ৪০-এর কাছাকাছি বয়স, মাঝারি গড়ন, কিন্তু চোখে এমন তীক্ষ্ণতা যে মনে হচ্ছিল সব কিছু ভেদ করে দেখতে পাচ্ছে। আপনারা এই বাড়িতে কতদিন থেকেছেন? রমেন বাবু জিজ্ঞেস করলেন। প্রায় ২০ বছর, আমি জবাব দিলাম। আমার শ্বশুরমশাই এই বাড়ি তৈরি করেছিলেন। তিনি ছিলেন একজন বিখ্যাত জমিদার। রমেন বাবুর চোখে একটা অন্যরকম আলো জ্বলে উঠল। আচ্ছা, এই বাড়িতে কোনো গোপন কক্ষ আছে কি? পুরানো জমিদার বাড়িতে সাধারণত থাকে। আমি অবাক হলাম। এ প্রশ্ন তো কেউ আগে করেনি। না, আমরা তো কোনো গোপন কক্ষের কথা জানি না। রমেন বাবু বাড়ির চারপাশে ঘুরে ঘুরে দেখতে লাগলেন। দেয়ালে হাত বুলিয়ে দিচ্ছিলেন, মেঝেতে পা দিয়ে শব্দ করে দেখছিলেন। হঠাৎ তিনি থেমে গেলেন সিঁড়ির নিচের একটা জায়গায়। এখানে মেঝের শব্দটা আলাদা, তিনি বললেন। এটা ফাঁপা শোনাচ্ছে। সুব্রত আর আমি কৌতূহলী হয়ে কাছে গেলাম। সত্যিই সেখানে পা দিলে অন্যরকম শব্দ হচ্ছিল। এখানে নিচে কিছু একটা আছে, রমেন বাবু বললেন। আপনারা একবার খুঁড়ে দেখুন না। আমি আর সুব্রত দ্বিধায় পড়ে গেলাম। কিন্তু কৌতূহল আমাদের ছাড়ল না। পরের দিন আমরা সেখানকার মেঝে খুঁড়তে শুরু করলাম। খোঁড়াখুড়ি করতে গিয়ে দেখি মেঝের নিচে একটা কাঠের বাক্স। বাক্সটা বেশ পুরানো, কিন্তু ভালো অবস্থায়। তালা লাগানো ছিল, কিন্তু তালাটা মরিচা পড়ে নষ্ট হয়ে গেছে। বাক্স খুলেই আমরা হতভম্ব হয়ে গেলাম। ভেতরে ছিল হীরা, মুক্তা, সোনার গহনা আর কিছু পুরানো কাগজপত্র। গহনাগুলো দেখে মনে হচ্ছিল রাজকীয় জিনিস। কাগজগুলো দেখে বুঝলাম এসব আমার শ্বশুরমশাইয়ের লেখা। একটা চিঠিতে লেখা ছিল, আমি জানি আমার মৃত্যুর পর এই সম্পদের খোঁজ অনেকে করবে। কিন্তু এসব শুধু আমার বংশের যোগ্য উত্তরাধিকারীই পেতে পারে। যে এই গোপন স্থান খুঁজে বের করবে সেই প্রকৃত উত্তরাধিকারী। চিঠিটা পড়ে আমার মনে হল যেন স্বর্গ থেকে সম্পদ এসে পড়েছে। কিন্তু সুব্রত চিন্তায় পড়ে গেল। মালিনী, এই রমেন সরকার কি করে জানল এখানে গোপন কক্ষ আছে? এটা কি কাকতালীয় নাকি তার কোনো উদ্দেশ্য আছে? এই কথা শুনে আমিও চিন্তায় পড়ে গেলাম। সত্যি তো, রমেন বাবু কি করে জানলেন? পরের দিন রমেন বাবু আবার এলেন। বাড়ি কিনবেন কিনা জানতে চাইলেন। আপনি গতকাল যা বলেছিলেন আমরা সেখানে খুঁজে দেখেছি, সুব্রত বলল। সত্যি একটা বাক্স পেয়েছি। রমেন বাবুর মুখে একটা হাসি ফুটে উঠল। আমি জানতাম পাবেন। আসলে আমি আপনাদের শ্বশুরমশাইকে চিনতাম। তিনি আমার দাদুর বন্ধু ছিলেন। কি পেয়েছেন বাক্সে? তিনি জিজ্ঞেস করলেন। আমি দ্বিধায় পড়ে গেলাম। বলব নাকি বলব না? শেষে সত্যিটা বলে দিলাম। রমেন বাবু শুনে গম্ভীর হয়ে গেলেন।
মালিনী দিদি, এই সম্পদ কিন্তু আপনাদের একার নয় গে। মানে? সুব্রত জিজ্ঞেস করল। আপনাদের শ্বশুরমশাই তার জীবনে অনেক মানুষের সাহায্য নিয়েছিলেন। আমার দাদুও তার একজন সহযোগী ছিলেন। এই সম্পদ জোগাড় করতে আমার দাদুর অবদান আছে কি? এই কথা শুনে আমাদের মাথায় যেন বজ্রপাত হল। আমরা ভেবেছিলাম সব আমাদের, কিন্তু দেখা যাচ্ছে অন্যদেরও দাবি আছে। তাহলে কি করব আমরা? আমি জিজ্ঞেস করলাম। রমেন বাবু একটা প্রস্তাব দিলেন। আমার কাছে আপনাদের শ্বশুরমশাইয়ের আরও কিছু গোপন তথ্য আছে। একসাথে মিলে সেসব খুঁজে বের করি। যা পাব সেটা ভাগ করে নেব। আমরা রাজি হয়ে গেলাম। রমেন বাবু বললেন, আপনাদের শ্বশুরমশাই শুধু এই বাড়িতেই গোপন সম্পদ লুকিয়ে রাখেননি। তার আরও দুটো সম্পত্তি ছিল। একটা গ্রামের বাড়ি, আরেকটা শহরের অফিসকে। এই কথা শুনে আমরা আরও উৎসাহী হয়ে উঠলাম। পরের সপ্তাহে আমরা 3 জন মিলে গ্রামের বাড়িতে গেলাম। বাড়িটা প্রায় ভাঙাচোরা অবস্থায়। কিন্তু রমেন বাবুর কাছে একটা পুরানো ম্যাপ ছিল। এই ম্যাপ অনুযায়ী এই বাড়ির উঠোনে একটা কুজো ছিল। সেই কুজোর পাশে একটা বটগাছ। বটগাছের নিচে কিছু একটা আছে, রমেন বাবু বললেন। আমরা খুঁজে দেখলাম। সত্যিই একটা পুরানো কুজো, আর তার পাশে বিশাল একটা বটগাছ। বটগাছের নিচে খুঁড়তে গিয়ে পেলাম আরেকটা বাক্স। এই বাক্সে ছিল আরও অনেক মূল্যবান জিনিস। তামার পাত্র, রূপার গহনা আর কিছু প্রাচীন মুদ্রা। আরেকটা জায়গা বাকি আছে, রমেন বাবু বললেন। শহরের অফিস। শহরের অফিসটা ছিল পুরানো ঢাকার একটা গলিতে। এখন সেখানে অন্য একজনের দোকান। আমরা দোকানদারের সাথে কথা বললাম। আমার দাদু এই জায়গাটা ভাড়া দিয়েছিলেন একজন জমিদারকে। সেই জমিদার এখানে নাকি কিছু জিনিস লুকিয়ে রেখেছিলেন। কিন্তু কোথায় লুকিয়েছেন সেটা কেউ জানে না গি। রমেন বাবু বললেন, ম্যাপে দেখাচ্ছে এই অফিসের মেঝেতেই কিছু আছে গি। দোকানদার আমাদের সন্ধ্যার পরে আসতে বললেন। সন্ধ্যায় গিয়ে আমরা খুঁড়তে শুরু করলাম। কিছুক্ষণ খোঁড়ার পর পেলাম সবচেয়ে বড় বাক্স। এই বাক্সে ছিল এত সম্পদ যে আমরা বিশ্বাসই করতে পারছিলাম না। আপনাদের শ্বশুরমশাই সত্যিই খুব ধনী ছিলেন, রমেন বাবু বললেন। কিন্তু তিনি জানতেন অনেকে তার সম্পদের পিছনে লেগে থাকবে। তাই গোপনে লুকিয়ে রেখেছিলেন 3 জায়গা থেকে পাওয়া সম্পদ ভাগ করে নেওয়ার সময় রমেন বাবু একটা চমকপ্রদ কথা বললেন। আসলে আমি আপনাদের পরীক্ষা করছিলাম। দেখতে চাইছিলাম আপনারা লোভী নাকি সৎগী। মানে? সুব্রত জিজ্ঞেস করল। আমি আপনাদের শ্বশুরমশাইয়ের একজন পুরানো বন্ধুর ছেলে। তিনি আমার বাবাকে বলে গেছেন, তার মৃত্যুর পর যদি তার পরিবারের কেউ এই সম্পদ খুঁজে পায় আর সেটা অন্যদের সাথে ভাগ করতে রাজি হয়, তাহলেই তারা প্রকৃত উত্তরাধিকারী। আপনারা পরীক্ষায় পাস করেছেন। এই সব সম্পদ আপনাদেরই। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তাহলে আপনার ভাগ? রমেন বাবু হেসে বললেন, আমার ভাগ হল আপনাদের পরীক্ষা নেওয়া। আপনাদের শ্বশুরমশাই আমার বাবাকে যথেষ্ট সাহায্য করেছিলেন। এটাই তার প্রতিদান। এভাবে আমাদের পরিবারে এল অপ্রত্যাশিত সম্পদ। কিন্তু সবচেয়ে বড় প্রাপ্তি হল রমেন বাবুর মতো একজন সৎ বন্ধু। রুদ্র আর নিশা এই ঘটনার পর আমাদের খুব গর্বের চোখে দেখতে লাগল। মা, তুমি আর বাবা সত্যিই খুব ভালো মানুষ। অন্য কেউ হলে সব লুকিয়ে রাখত, রুদ্র বলল। আমরা তো জানতামই না যে দাদুজির এত সম্পদ ছিল, নিশা বলল। আমি বললাম, বাবা, সম্পদ থাকা না থাকা বড় কথা নয়। সততা আর বিশ্বস্ততাই সবচেয়ে বড় সম্পদ। এই ঘটনার পর আমরা পুরানো বাড়িটা আর বিক্রি করিনি। সেটাকে সংস্কার করে একটা সুন্দর বাড়ি বানিয়েছি। রমেন বাবুর সাথে এখনও যোগাযোগ আছে। তিনি আমাদের পারিবারিক বন্ধু হয়ে গেছেন। মাঝে মাঝে ভাবি, যদি সেই দিন রমেন বাবু না আসতেন, তাহলে কি আমরা কখনো এই গুপ্তধন খুঁজে পেতাম? নাকি সেটা চিরকালের জন্য মাটির নিচেই পড়ে থাকত? জীবন সত্যিই অদ্ভুত। কখন কোথা থেকে কি আসে কেউ জানে না। কিন্তু সততার সাথে থাকলে সবসময় ভালো কিছু হয়। এই ঘটনার পর আমার জীবনে আরও অনেক রহস্যজনক ঘটনা ঘটেছে। কিন্তু সেসব গল্প অন্য কোনো দিন বলব। আজ রাতে খুব বৃষ্টি হচ্ছে। জানালার পাশে বসে এই গল্প লিখছি। মনে হচ্ছে যেন সেই দিনগুলো আবার ফিরে এসেছে। সুব্রত এসে বলল, কি ভাবছ? ভাবছি জীবনটা কত অপ্রত্যাশিত, আমি বললাম। হ্যাঁ, কেউ তো ভাবতে পারেনি যে আমাদের এমন ভাগ্য হবে। শুধু ভাগ্য নয়, আমাদের সততাও কাজ করেছে, আমি বললাম। রুদ্র পড়াশোনার জন্য বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। নিশাও খুব ভালো ছাত্রী হয়েছে। আমাদের পরিবারে এখন সুখ আর শান্তি।
কিন্তু এই গুপ্তধনের ঘটনা আমাদের পরিবারে আরও একটা রহস্যের জন্ম দিয়েছে। রমেনবাবু একদিন বলেছিলেন, আপনাদের শ্বশুরমশাইয়ের আরও কিছু গোপন তথ্য আছে যা এখনও পাওয়া যায়নি। কী ধরনের তথ্য? আমি জিজ্ঞেস করেছিলাম। তিনি নাকি একটা ডায়েরি লিখতেন। সেই ডায়েরিতে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। ডায়েরিটা এখনও খুঁজে পাওয়া যায়নি। এই কথা শুনে আমার আগ্রহ বেড়ে গেছে। কোথায় থাকতে পারে সেই ডায়েরি? গত সপ্তাহে আমি পুরানো বাড়ির প্রতিটা কোণ খুঁজে দেখেছি, কিন্তু কোনো ডায়েরি পাইনি। সুব্রত বলল, হয়তো ডায়েরিটা অন্য কোনো জায়গায় আছে। অন্য কোথায়? আমি জিজ্ঞেস করলাম। হয়তো আমাদের শ্বশুরমশাই কোনো ব্যাংক লকারে রেখেছেন। এই কথাটা আমার মাথায় আসেনি। পরের দিনই আমি বিভিন্ন ব্যাংকে খোঁজ নিলাম। অবশেষে একটা পুরানো ব্যাংকে পেলাম। আমার শ্বশুরমশাইয়ের নামে একটা লকার ছিল। লকার খুলে দেখি সত্যিই একটা পুরানো ডায়েরি আছে, সাথে আরও কিছু কাগজপত্র। ডায়েরিটা পড়ে আমি হতবাক হয়ে গেলাম। সেখানে লেখা ছিল অনেক অদ্ভুত কথা। আমি জানি আমার মৃত্যুর পর অনেকে আমার সম্পদের খোঁজ করবে, কিন্তু সবচেয়ে বড় সম্পদটা আমি এমন জায়গায় লুকিয়ে রেখেছি যেখানে কেউ খুঁজে পাবে না। সেই সম্পদ পেতে হলে এই ডায়েরির সব ধাঁধার সমাধান করতে হবে। ডায়েরিতে ছিল 10টি ধাঁধা। প্রতিটি ধাঁধা সমাধান করলে একটি করে চাবি পাওয়া যাবে। 10টি চাবি একসাথে ব্যবহার করলে সবচেয়ে বড় গুপ্তধনের খোঁজ পাওয়া যাবে। আমি ডায়েরিটা নিয়ে বাড়ি ফিরলাম। সুব্রত আর বাচ্চাদের সাথে মিলে ধাঁধাগুলো সমাধান করতে শুরু করলাম। প্রথম ধাঁধাটি ছিল, যেখানে সূর্য উঠে সেখানেই মিলবে প্রথম ইশারা। আমরা ভাবলাম, সূর্য তো পূর্ব দিকে উঠে, তাহলে বাড়ির পূর্ব দিকে কিছু আছে। পূর্ব দিকের দেয়ালে খুঁজে দেখলাম। একটা ইটের নিচে পেলাম একটা ছোট চাবি। এভাবে একটা একটা করে ধাঁধা সমাধান করতে লাগলাম। কিছু ধাঁধা ছিল খুবই কঠিন। রুদ্রের বন্ধুরা সাহায্য করল। নিশার শিক্ষকরাও কিছু ধাঁধার সমাধানে সাহায্য করলেন। 10 নম্বর ধাঁধাটি সমাধান করতে সবচেয়ে বেশি সময় লেগেছিল। ধাঁধাটি ছিল, যেখানে ছায়া আর আলোর মিলন সেখানেই লুকানো শেষ চাবি। এর মানে কি? আমরা অনেক ভাবলাম। শেষে রুদ্র বলল, মা, হয়তো এর মানে সূর্যাস্তের সময়ের কথা বলা হচ্ছে। সূর্যাস্তের সময় ছায়া আর আলো একসাথে থাকে। সূর্যাস্তের সময় আমরা বাগানে গেলাম। দেখলাম বাগানের পশ্চিম কোণে একটা পুরানো আম গাছ আছে। সূর্যাস্তের আলোতে গাছটার ছায়া পড়েছে একটা নির্দিষ্ট জায়গায়। সেখানে খুঁড়ে পেলাম 10ম চাবি। এখন 10টি চাবি পেয়ে গেছি, কিন্তু এগুলো দিয়ে কি খুলতে হবে? ডায়েরির শেষ পাতায় লেখা ছিল একটা ঠিকানা। শহরের প্রাচীন মসজিদের পাশে যে পুরানো মাদ্রাসা, তার নিচতলার গোপন কক্ষে আছে আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। আমরা সেই মাদ্রাসায় গেলাম। সেখানকার প্রিন্সিপাল সাহেবকে সব খুলে বললাম। তিনি আমাদের সাহায্য করতে রাজি হলেন। আমিও শুনেছি এই মাদ্রাসার নিচে কোনো গোপন কক্ষ আছে, কিন্তু আমরা কখনো খুঁজে দেখিনি, প্রিন্সিপাল সাহেব বললেন। নিচেতলায় গিয়ে দেয়াল পরীক্ষা করে দেখলাম। একটা দেয়ালে 10টা চাবির গর্ত আছে। আমরা 10টি চাবি দিয়ে গর্তগুলো খুললাম। চাবি ঘোরানোর সাথে সাথে দেয়ালটা সরে গেল। পেছনে দেখা গেল একটা গোপন কক্ষ। কক্ষে ঢুকে আমরা যা দেখলাম তা বিশ্বাস করতে পারলাম না। সেখানে ছিল বিশাল একটা লাইব্রেরি। হাজার হাজার পুরানো বই, পাণ্ডুলিপি আর ঐতিহাসিক দলিল। এটাই ছিল আমার শ্বশুরমশাইয়ের সবচেয়ে বড় সম্পদ। আমি মুগ্ধ হয়ে বললাম। একটা টেবিলের উপর রাখা ছিল একটা চিঠি। সেখানে লেখা, যে এই গোপন কক্ষ খুঁজে পেয়েছে সে আমার প্রকৃত উত্তরাধিকারী। এই বইগুলো হাজার বছরের জ্ঞানভাণ্ডার। এগুলো শুধু সংরক্ষণ করা নয়, মানুষের কাজে লাগানো দরকার। আমি চাই এই লাইব্রেরি একটা পাবলিক লাইব্রেরি হয়ে উঠুক, যাতে সবাই এই জ্ঞানের ভাগ পেতে পারে। প্রিন্সিপাল সাহেব খুশি হয়ে বললেন, এ তো দারুণ। আমরা এটাকে একটা গবেষণা কেন্দ্র বানাতে পারি। আমরা সিদ্ধান্ত নিলাম যে এই লাইব্রেরি সবার জন্য খুলে দেব। একসাথে একটা ট্রাস্ট গঠন করে লাইব্রেরির রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করলাম। রুদ্র বলল, মা, দাদুজি সত্যিই একজন মহান মানুষ ছিলেন। তিনি শুধু টাকাপয়সা জমিয়ে রাখেননি, জ্ঞানও সংরক্ষণ করে গেছেন। হ্যাঁ বাবা, এবার বুঝতে পারছি কেন তিনি এত গোপনীয়তা রক্ষা করতেন। আমি বললাম। এই লাইব্রেরি আবিষ্কারের খবর স্থানীয় পত্রিকায় ছাপা হল। অনেক গবেষক আর বিদ্বান ব্যক্তি এই লাইব্রেরি দেখতে আসতে শুরু করলেন। একজন ইতিহাসবিদ বললেন, এই পাণ্ডুলিপিগুলো অমূল্য। এগুলো আমাদের অতীত ইতিহাস জানতে অনেক সাহায্য করবে।
আমি গর্ব অনুভব করলাম। আমাদের পরিবারের এমন একজন মহান ব্যক্তি ছিলেন, যিনি শুধু নিজের কথা ভাবেননি, ভবিষ্যৎ প্রজন্মের কথাও ভেবেছেন। মাঝে মাঝে রমেন বাবু এসে লাইব্রেরি দেখে যান। তিনি বলেন, আপনাদের শ্বশুরমশাইয়ের আসল পরিচয় আমি জানতাম। তিনি শুধু জমিদার ছিলেন না, একজন মহান জ্ঞানী মানুষও ছিলেন গু। তিনি বিভিন্ন দেশ থেকে দুর্লভ বই সংগ্রহ করতেন। অনেক বিদ্বান মানুষের সাথে তার যোগাযোগ ছিল। নিশা এখন প্রায়ই এই লাইব্রেরিতে আসে পড়াশোনা করতে। সে বলে, মা, এখানে এসে খুব ভালো লাগে। মনে হয় যেন পরদাদুজির সাথে কথা হচ্ছে গি। রুদ্র বিদেশ যাওয়ার আগে একদিন বলল, মা, আমি যেখানেই থাকি না কেন, এই লাইব্রেরির সাথে যুক্ত থাকব। দাদুজির স্বপ্ন বাস্তবায়ন করতে সাহায্য করব। সুব্রত এখন লাইব্রেরির ট্রাস্টি বোর্ডের সদস্য। সে প্রতিদিন কিছু সময় এখানে কাটায়। আমার জীবনেও এসেছে নতুন মাত্রা। আমি এখন বিভিন্ন সামাজিক কাজে জড়িয়ে পড়েছি। লাইব্রেরির পাশাপাশি একটা বিনামূল্যে শিক্ষা কেন্দ্রও খুলেছি দরিদ্র শিশুদের জন্য। গত মাসে আমাদের শিক্ষা কেন্দ্রে একটি অদ্ভুত ঘটনা ঘটল। একজন বয়স্ক ব্যক্তি এসে বললেন, আমি আপনাদের শ্বশুরমশাইকে চিনতাম। তিনি আমার গুরু ছিলেন গু। আমার কাছে তার লেখা একটা চিঠি আছে। তিনি বলেছিলেন, যখন তার পরিবারের কেউ জনসেবায় এগিয়ে আসবে, তখন যেন এই চিঠিটা তাদের দিয়ে দিই। চিঠিটা পড়ে আমি কেঁদে ফেললা। সেখানে লেখা ছিল, আমার প্রিয় পরিবার, তোমরা যদি এই চিঠি পড়ছ, তাহলে বুঝতে পারছি তোমরা সঠিক পথে চলেছ। আমার সব সম্পদের চেয়ে বড় সম্পদ হল তোমাদের এই সৎ হৃদয়। আমি জানি তোমরা আমার স্বপ্নগুলো বাস্তবায়ন করবে। সমাজের কল্যাণে নিজেদের নিয়োজিত করবে গু। আমার আশীর্বাদ সবসময় তোমাদের সাথে আছে গি। এই চিঠি পড়ার পর আমাদের পরিবারের সবাই আরও অনুপ্রাণিত হলাম। আজ 1 বছর পর ভাবছি, কি অদ্ভুতভাবে আমাদের জীবন পাল্টে গেছে। একটা হারানো দুলের খোঁজ থেকে শুরু হয়ে আমরা পৌঁছে গেছি এক মহান উদ্দেশ্যে। জীবন সত্যিই রহস্যময়। প্রতিটি ঘটনার পেছনে লুকিয়ে থাকে কোনো না কোনো গভীর অর্থ। আমার শ্বশুরমশাই হয়তো জানতেন যে তার পরিবার একদিন এই পথে হাঁটবে। তাই তিনি এমন করে সব পরিকল্পনা করে গেছেন। রমেন বাবু প্রায় বলেন, আপনাদের শ্বশুরমশাই একজন দূরদর্শী মানুষ ছিলেন। তিনি জানতেন কিভাবে ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে হয়। আমাদের লাইব্রেরি এখন শহরের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিদিন শত শত মানুষ এখানে আসেন জ্ঞান অর্জনের জন্য। শিক্ষা কেন্দ্রেও ভর্তি হয়েছে অনেক দরিদ্র শিশু। তাদের মুখে হাসি দেখলে মনে হয় আমরা সত্যিই কিছু ভালো কাজ করতে পারছি। রুদ্র বিদেশ থেকে নিয়মিত ভিডিও কলে খোঁজ নেয়। সে বলে, মা, আমি গর্বিত যে আমি তোমাদের সন্তান গু। নিশা এখন তার বন্ধুদের নিয়ে আসে লাইব্রেরিতে। সে বলে, আমার পরদাদুজি একজন হিরো ছিলেন গু। এই সমস্ত ঘটনার মধ্যে সবচেয়ে বড় শিক্ষা হল, সম্পদের প্রকৃত মূল্য তখনই আছে যখন সেটা মানুষের কাজে লাগে। আমার শ্বশুরমশাই হয়তো এটাই বোঝাতে চেয়েছিলেন। তিনি শুধু টাকা-পয়সা রেখে যাননি, রেখে গেছেন একটা আদর্শ, একটা মিশন। আজ রাতে আবার বৃষ্টি হচ্ছে। জানালার পাশে বসে এই গল্প লিখতে লিখতে মনে হচ্ছে যেন আমার শ্বশুরমশাই কোথাও থেকে দেখছেন আর হাসছেন। তিনি হয়তো খুশি যে তার পরিবার তার স্বপ্নের পথে হাঁটছে। সুব্রত এসে বলল, কাল সকালে নতুন এক ব্যাচ শিশু আসবে শিক্ষা কেন্দ্রে গু। খুব ভালো, আমি বললাম। আমাদের কাজ আরও বাড়ছে গি। কাজ বাড়লে তো ভালোই। আমরা আরও বেশি মানুষের সেবা করতে পারব। এই কথা শুনে আমার মন ভরে গেল। জীবনের এই পর্যায়ে এসে আমি বুঝতে পারছি, সুখ শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্যও কিছু করার মধ্যেই আছে। আমার হারানো দুলটা শেষ পর্যন্ত আর খুঁজে পাইনি। কিন্তু সেই দুল খোঁজাখুঁজি করতে গিয়েই পেয়েছি জীবনের আসল মানে। কখনো কখনো মনে হয়, আমার শ্বশুরমশাই হয়তো কোনো অলৌকিক শক্তি দিয়ে সব পরিকল্পনা করেছিলেন। কিভাবে এত নিখুঁতভাবে সব ঘটনা ঘটেছে? রমেন বাবুকে একবার জিজ্ঞেস করেছিলাম, আপনি কি করে জানলেন যে আমাদের বাড়িতে গুপ্তধন আছে? তিনি হেসে বলেছিলেন, আসলে আমি জানতাম না। আমার বাবা বলেছিলেন, যদি কখনো আপনাদের সাথে দেখা হয়, তাহলে যেন সাহায্য করি। সেই সাহায্য করতে গিয়েই ঘটনাক্রমে গুপ্তধনের খোঁজ পেলাম গো। এর মানে হল, সবকিছুই ছিল নিয়তির খেলা। আমার বিশ্বাস, যারা ভালো কাজের নিয়ত করে, প্রকৃতি তাদের সাহায্য করে। গত সপ্তাহে আমাদের লাইব্রেরিতে একটা সেমিনার হয়েছিল। বিষয় ছিল ঐতিহ্য সংরক্ষণ গু। দেশের নামকরা অনেক ব্যক্তিত্ব এসেছিলেন। একজন অধ্যাপক বলেছিলেন, এই লাইব্রেরি একটা অনুকরণীয় উদাহরণ। এভাবেই আমাদের ঐতিহ্য সংরক্ষণ করতে হবে গি।
আমি গর্বিত হয়েছিলাম। কিন্তু সাথে সাথেই মনে হয়েছিল এই গর্ব আমার একার নয়, আমার পুরো পরিবারের, আমার শ্বশুরমশাইয়ের। আজ রাতে অনেক স্বপ্ন দেখব। স্বপ্নে দেখব আমার শ্বশুরমশাই হাসছেন, আমাদের আশীর্বাদ করছেন। আগামীকাল আবার নতুন দিন, নতুন কাজ, নতুন সম্ভাবনা। আমি প্রস্তুত সব চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য। এই গল্পটা এখানেই শেষ, কিন্তু আমার জীবনের গল্প চলতে থাকবে। প্রতিটি দিনে নতুন অধ্যায় যুক্ত হতে থাকবে। যারা এই গল্প শুনলেন তাদের কাছে আমার অনুরোধ, নিজের জীবনেও এমন কোনো মিশন খুঁজে নিন যা অন্যদের উপকার করবে। তাহলেই আপনার জীবন হবে সার্থক। আর হ্যাঁ, কখনো যদি কোনো রহস্যের সম্মুখীন হন, ভয় পাবেন না। সাহস করে এগিয়ে যান। হয়তো সেই রহস্যের পেছনেই লুকিয়ে আছে আপনার জীবনের সবচেয়ে বড় আবিষ্কার। ধন্যবাদ সবাইকে আমার গল্প শোনার জন্য। আল্লাহর রহমত, একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, পরীক্ষার সূচনা। একটি ছোট্ট গ্রামে এক দরিদ্র কৃষক পরিবার বাস করত। পরিবারের কর্তা ছিলেন একজন ধর্মপ্রাণ মুসলিম, যিনি 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন এবং সর্বদা আল্লাহর উপর ভরসা রাখতেন। তার স্ত্রী ছিলেন একজন সৎ ও পরহেজগার মহিলা, যিনি সংসারের কাজের পাশাপাশি কুরআন তিলাওয়াত করতেন এবং জিকির করতেন। তাদের 3টি সন্তান ছিল, 2টি ছেলে আর একটি মেয়ে। সবচেয়ে বড় ছেলেটি ছিল খুবই মেধাবী এবং ধর্মীয় শিক্ষায় আগ্রহী। সে প্রতিদিন ফজরের নামাজের পর কুরআন তিলাওয়াত করত এবং হাদিস শরীফ পড়ত। মেজ ছেলেটি ছিল বেশ চঞ্চল, কিন্তু তার মন ছিল খুবই পরিষ্কার এবং সে বাবা মায়ের কথা মানত। সবচেয়ে ছোট মেয়েটি ছিল পরিবারের আলো, যার হাসিতে সবার মুখে হাসি ফুটত। এই পরিবারটি যদিও দরিদ্র ছিল, তবুও তারা সুখে শান্তিতে দিন কাটাত। কৃষকটি তার ছোট্ট জমিতে ধান, গম এবং সবজি চাষ করত। ফসল ভালো হলে পরিবারের খরচ চলত, আর কিছু বাঁচলে তা দিয়ে দরিদ্রদের সাহায্য করত। কারণ সে জানত যে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যা আল্লাহর পথে ব্যয় কর, তিনি তার চেয়ে ভালো প্রতিদান দেন। একদিন গ্রামে খবর এল যে আগামী বছর ভয়াবহ খরা হবে। কৃষকেরা চিন্তিত হয়ে পড়ল। অনেকেই তাদের জমি বিক্রি করে শহরে চলে যাওয়ার কথা ভাবতে লাগল। কিন্তু এই ধর্মপ্রাণ কৃষক তার স্ত্রীকে বলল, আল্লাহর উপর ভরসা রাখি। তিনি আমাদের জন্য যা ভালো তাই করবেন। আমরা এখানেই থাকব এবং আল্লাহর রহমতের অপেক্ষায় থাকব। স্ত্রী বলল, আপনি ঠিকই বলেছেন। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, যে আল্লাহর উপর ভরসা করে, তার জন্য তিনিই যথেষ্ট। আমরা দোয়া করব এবং সবর করব। দ্বিতীয় অধ্যায়, পরীক্ষার কঠিনতম সময়। পরের বছর সত্যিই ভয়াবহ খরা নামল। আকাশে মেঘের দেখা নেই। নদীনালা শুকিয়ে গেল। কুয়ার পানি নেমে গেল। ফসল শুকিয়ে যেতে লাগল। গ্রামের অনেক পরিবার দুর্ভিক্ষের মুখোমুখি হল। কৃষকের পরিবারেও খাদ্যের অভাব দেখা দিল। কিন্তু তারা কখনো হাল ছাড়ল না। প্রতিদিন তারা একসাথে নামাজ পড়ত এবং আল্লাহর কাছে দোয়া করত। বড় ছেলেটি তার বাবাকে জিজ্ঞাসা করল, বাবা, আল্লাহ কেন আমাদের এই কষ্ট দিচ্ছেন? বাবা ধৈর্য সহকারে বলল, বেটা, আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করেন। তিনি কুরআনে বলেছেন, আমি অবশ্যই তোমাদেরকে কিছু ভয়, ক্ষুধা এবং জানমাল ও ফলফসলের ক্ষতি দ্বারা পরীক্ষা করব। আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও, এই কষ্ট আমাদের ধৈর্যের পরীক্ষা। আমরা যদি সবর করি এবং আল্লাহর উপর ভরসা রাখি, তাহলে তিনি আমাদের জন্য এর চেয়ে ভালো কিছু রেখেছেন। দিন যেতে থাকল। পরিবারের খাবারের পরিমাণ কমতে থাকল। কিন্তু তারা কখনো অভিযোগ করল না, বরং আরও বেশি করে আল্লাহর জিকির করতে থাকল। মা তার সন্তানদের বলত, আল্লাহ তাআলা বলেছেন, ধৈর্যের সাথে নামাজ ও জিকরের মাধ্যমে সাহায্য চাও, আমরা যত কষ্টেই থাকি না কেন, আল্লাহর ইবাদত ছাড়ব না। একদিন পরিবারের খাবার প্রায় শেষ হয়ে এল। বাড়িতে শুধু এক মুঠো চাল বাকি ছিল। কৃষক তার স্ত্রীকে বলল, এই চাল দিয়ে একটু পায়েস বানাও। আমরা সবাই মিলে ভাগ করে খাব। ঠিক সেই সময় দরজায় কেউ একজন কড়া নাড়ল। দরজা খুলে দেখা গেল এক অভুক্ত পথিক দাঁড়িয়ে আছে। তার চোখে মুখে ক্ষুধার ছাপ। সে অনুনয় করে বলল, আমি 3 দিন ধরে খাইনি। আপনাদের কাছে যদি একটু খাবার থাকে। কৃষক একটু দ্বিধা না করে বলল, আসুন ভিতরে। আমাদের কাছে যা আছে তা দিয়েই আপনাকে খাওয়াবো। স্ত্রী সেই এক মুঠো চাল দিয়ে পায়েস বানিয়ে মেহমানকে খাওয়াল। পথিক তৃপ্তি সহকারে খেয়ে দোয়া দিল এবং চলে গেল। সেই রাতে পরিবারের সকলে উপোস থাকল, কিন্তু কেউ অভিযোগ করল না। তারা জানত যে মেহমানদারি করা একটি মহান ইবাদত। তৃতীয় অধ্যায়, প্রথম আশার আলো। পরদিন ভোরে কৃষক যখন তার ছোট্ট জমিটি দেখতে গেল,
তখন একটি অবিশ্বাস্য দৃশ্য দেখল। তার শুকনো জমির এক কোণায় একটি ছোট্ট ঝর্ণা বইতে শুরু করেছে। স্বচ্ছ পানি মাটি ভেদ করে বেরিয়ে আসছে। সে দৌড়ে বাড়িতে গিয়ে স্ত্রী ও সন্তানদের ডাকল। সবাই এসে এই অলৌকিক দৃশ্য দেখল। তারা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করল। কৃষক বলল, আল্লাহু আকবার। আল্লাহর কুদরত দেখ। তিনি বলেছেন, তোমরা আমাকে স্মরণ কর, আমিও তোমাদের স্মরণ রাখব। এই পানি দিয়ে তারা প্রথমে অজু করে নামাজ পড়ল। তারপর সবাই মিলে পানি পান করল এবং কিছু ফসলে সেচ দিল। খবরটি গ্রামে ছড়িয়ে পড়ল। গ্রামের মানুষেরা এসে দেখল এবং বিস্মিত হল। কেউ কেউ বলল, এটা তো বিস্ময়কর। এত খরার মধ্যে এখানে পানি এল কিভাবে? কৃষক বিনয়ের সাথে বলল, এটা আল্লাহর রহমত। আমরা শুধু তার উপর ভরসা রেখেছি এবং সবর করেছি। গ্রামের ইমাম সাহেব এসে বলল, সুবহান আল্লাহ। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, যারা ঈমান আনে এবং নেক কাজ করে তাদের জন্য রয়েছে সুসংবাদ। দুনিয়া ও আখিরাতে আপনাদের ধৈর্য ও মেহমানদারির প্রতিদান আল্লাহ দিয়েছেন। কৃষক বলল, ইমাম সাহেব, এই পানি শুধু আমাদের জন্য নয়। গ্রামের যার যতটুকু প্রয়োজন নিয়ে যাক। আল্লাহ যা দিয়েছেন তা সবার জন্য। চতুর্থ অধ্যায়, ভাগাভাগির বরকত। কৃষকের এই কথায় গ্রামবাসীরা অভিভূত হয়ে গেল। এত কষ্টের মধ্যেও সে অন্যদের কথা ভাবছে। গ্রামের সবাই মিলে একটি ব্যবস্থা করল। প্রত্যেক পরিবার প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ পানি নিয়ে যেতে পারবে, যাতে সবার জন্য যথেষ্ট থাকে। আল্লাহর রহমতে দেখা গেল, যত পানি ব্যবহার করা হচ্ছে ততই যেন ঝর্ণা থেকে পানি বের হচ্ছে। পানি কখনো কমছে না। এদিকে কৃষকের পরিবারের জন্য খাবারের ব্যবস্থা হয়ে গেল। গ্রামের মানুষেরা কেউ চাল, কেউ ডাল, কেউ তরকারি নিয়ে আসতে লাগল। তারা বলত, আপনি আমাদের প্রাণ বাঁচিয়েছেন। আমরা আপনার উপকার করতে চাই। কিন্তু কৃষক বলত, এটা আমার কোনো উপকার নয়। এটা আল্লাহর দান। আল্লাহই আপনাদের মাধ্যমে আমাদের রিজিকের ব্যবস্থা করেছেন। বড় ছেলেটি তার বাবাকে জিজ্ঞাসা করল, বাবা, আল্লাহ কিভাবে আমাদের সাহায্য করেছেন? বাবা বলল, বেটা, আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য পথ করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। আমরা যখন অভাবের সময়েও মেহমানদারি করলাম, আল্লাহ আমাদের প্রতিদান দিলেন। মা বলল, আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ কর তাহলে আমি তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। আমরা আল্লাহর শুকরিয়া করি এবং তার দেওয়া নিয়ামতের যথাযথ ব্যবহার করি। পঞ্চম অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। কিছুদিন পর গ্রামে একজন ধনী ব্যবসায়ী এল। সে কৃষকের কাছে এসে বলল, আমি শুনেছি আপনার জমিতে পানির ঝর্ণা আছে। আমি এই জমি কিনতে চাই। আপনি যা বলবেন দাম দেব। কৃষক বলল, এই জমি বিক্রির জন্য নয়। এটা আল্লাহর দান। আর এই পানি শুধু আমার নয়, পুরো গ্রামের জন্য। ব্যবসায়ী বলল, আপনি তো দরিদ্র। এই জমি বিক্রি করে দিন। আমি আপনাকে এত টাকা দেব যে আপনি শহরে গিয়ে আরাম করে থাকতে পারবেন। কৃষক দৃঢ়ভাবে বলল, না, এই জমি বিক্রি করব না। আল্লাহ তাআলা যা আমানত হিসেবে দিয়েছেন তা আমি বিক্রি করতে পারি না। আর টাকা পয়সাই সব কিছু নয়। আমি এখানে সুখে আছি। ব্যবসায়ী রেগে গিয়ে বলল, আপনি বুঝতে পারছেন না। আমি যদি জোর করে এই জমি নিয়ে নিই? কৃষক শান্তভাবে বলল, আল্লাহ আছেন। তিনি সব কিছু দেখেন। আপনি যদি অন্যায় করেন তার বিচার তিনিই করবেন। এই কথা শুনে গ্রামের অন্যরা এসে জড়ো হল। তারা কৃষকের পাশে দাঁড়াল। ইমাম সাহেব বলল, এই পানি আল্লাহর দান। কেউ এটার উপর একচেটিয়া অধিকার রাখতে পারে না। কুরআনে বলা আছে, পানি, আগুন আর ঘাসে সবার অধিকার আছে। ব্যবসায়ী অগত্যা চলে গেল। কিন্তু সে হাল ছাড়ল না। সে শহর থেকে কিছু লোকজন নিয়ে এল এবং জমি দখলের চেষ্টা করল। ষষ্ঠ অধ্যায়, আল্লাহর সাহায্য। একদিন রাতে সেই দুষ্ট লোকেরা জমির ঝর্ণার মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করল। কিন্তু আশ্চর্যের বিষয় হল, তারা যতই মাটিপাথর দিয়ে বন্ধ করার চেষ্টা করল ততই যেন পানির স্রোত বেড়ে গেল। ভোরে কৃষক যখন জমিতে গেল, দেখল পানির স্রোত আগের চেয়েও বেশি। আর সেই দুষ্ট লোকেরা ঝর্ণার পাশেই অজ্ঞান হয়ে পড়ে আছে। কৃষক তাদের জ্ঞান ফেরানোর চেষ্টা করল এবং পানি খাওয়াল। তারা জ্ঞান ফিরে পেয়ে বলল, আমরা যখন ঝর্ণা বন্ধ করার চেষ্টা করছিলাম তখন হঠাৎ একটা অদ্ভুত আলো দেখতে পেলাম। তারপর মনে হল কেউ যেন আমাদের ধাক্কা দিয়ে ফেলে দিল। এরপর আর কিছু মনে নেই। কৃষক বলল, আল্লাহর গজব থেকে বাঁচার জন্য তোবা করুন। অন্যায় করবেন না।
এই ঘটনার পর ব্যবসায়ী ভয় পেয়ে গেল এবং আর কখনো এদিকে আসেনি। গ্রামবাসীরা বুঝতে পারল যে এই ঝর্ণা শুধু সাধারণ পানির উৎস নয়, এটা আল্লাহর বিশেষ রহমত। তারা এর আরও যত্ন নিতে লাগল এবং প্রতিদিন এখানে এসে আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগল। সপ্তম অধ্যায়, বরকতময় ফসল। আল্লাহর রহমতে খরা একসময় শেষ হল। আকাশে মেঘ দেখা দিল এবং বৃষ্টি শুরু হল। কিন্তু এতদিন ঝর্ণার পানিতে সেচ দেওয়া জমিগুলোর অবস্থা ছিল আলাদা। সেই জমিতে ফসল হল অস্বাভাবিক ভালো। কৃষকের ছোট্ট জমি থেকে এত ফসল হল যে সে বিশ্বাস করতে পারছিল না। ধান, গম, সবজি সবকিছুতেই বাম্পার ফলন। গ্রামের অন্য কৃষকদের জমিতেও যারা ঝর্ণার পানি ব্যবহার করেছিল তাদের ফসল হয়েছে খুব ভালো। কৃষক তার পরিবারকে নিয়ে শুকরিয়ার নামাজ আদায় করল। তারপর বলল, আল্লাহর এই দান আমরা একা ভোগ করব না। গ্রামের গরিব পরিবারগুলোতে ফসল বিতরণ করব। স্ত্রী বলল, হ্যাঁ, আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের সম্পদে রয়েছে প্রার্থনাকারী ও বঞ্চিতদের অধিকার। তারা ফসলের একটা বড় অংশ গ্রামের গরিব পরিবারগুলোতে বিতরণ করল। কিছু অংশ বিক্রি করে ঋণী মানুষদের ঋণ পরিশোধে সাহায্য করল। বড় ছেলেটি বলল, বাবা, আমরা এত দান করলাম, আমাদের জন্য কি যথেষ্ট থাকবে? বাবা হেসে বলল, বেটা, আল্লাহর কাছে যা আছে তা কখনো শেষ হয় না। তিনি বলেছেন, তোমরা আল্লাহর পথে যা ব্যয় কর তার প্রতিদানে তিনি তোমাদের আরও দেবেন। অষ্টম অধ্যায়, জ্ঞানের সন্ধানে। ভালো ফসলের বরকতে কৃষকের পরিবারের অবস্থা আগের চেয়ে ভালো হল। এখন তারা নিয়মিত খেতে পারছে এবং কিছু সঞ্চয়ও হচ্ছে। বড় ছেলেটি তার বাবার কাছে এসে বলল, বাবা, আমি দ্বীনি ইলম শিখতে চাই। শহরে একটি মাদ্রাসা আছে যেখানে কুরআন হাদিস শেখানো হয়। কৃষক খুশি হয়ে বলল, এটা তো খুব ভালো কথা। রাসূল শাহ বলেছেন, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর উপর ফরজ। তুমি যাও, ইলম শেখো গো। মা বলল, কিন্তু তোমার খরচ কিভাবে হবে? বাবা বলল, আল্লাহ যিনি এত দিয়েছেন তিনি এর ব্যবস্থাও করে দেবেন। আমরা যা পারি সাহায্য করব। বড় ছেলেটি মাদ্রাসায় ভর্তি হল। প্রথম কিছুদিন খরচের জন্য বাবা মা যা দিতে পারত দিত, কিন্তু একটু কষ্ট হচ্ছিল। একদিন মাদ্রাসার উস্তাদ ছেলেটিকে ডেকে বলল, তোমার পড়াশোনা খুব ভালো। আমি তোমাকে এই মাদ্রাসায় শিক্ষক সহায়ক হিসেবে কাজের সুযোগ দিচ্ছি। এতে তোমার খরচ উঠে যাবে এবং কিছু অতিরিক্ত পাবে। ছেলেটি খুশি হয়ে সে কাজ নিল। এখন আর তার পরিবারে বোঝা হতে হচ্ছে না, বরং সে নিজেই নিজের খরচ চালাচ্ছে। নবম অধ্যায়, সেবার মাধ্যমে নৈকট্য। মেজ ছেলেটি বাড়িতে থেকে বাবার কাজে সাহায্য করতে লাগল। সে খুব পরিশ্রমী ছিল এবং কৃষিকাজে দক্ষ হয়ে উঠল। তাছাড়া সে গ্রামের বয়স্ক ও অসুস্থ মানুষদের সেবা করত। একদিন গ্রামের এক বৃদ্ধ লোক অসুস্থ হয়ে পড়ল। তার কোনো সন্তান ছিল না। মেজ ছেলেটি তার সেবায়ত্ন করতে লাগল। প্রতিদিন সকাল সন্ধ্যা তার খোঁজখবর নিত, ওষুধ এনে দিত, খাবার বানিয়ে খাওয়াত। বৃদ্ধ লোকটি অভিভূত হয়ে বলল, বেটা, তুমি আমার সন্তানের চেয়েও ভালো। আল্লাহ তোমার মঙ্গল করুন গো। ছেলেটি বলল, চাচা, রাসূল শাহ বলেছেন, মানুষের সেবা করা আল্লাহর ইবাদত। আমি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজ করছি গু। কিছুদিন পর বৃদ্ধ লোকটি সুস্থ হয়ে উঠল। সে কৃষকের বাড়িতে এসে বলল, আপনার ছেলে আমার প্রাণ বাঁচিয়েছে। আল্লাহ আপনাদের পরিবারকে অনেক বরকত দিন। এদিকে ছোট মেয়েটি বড় হচ্ছিল। সে খুব বুদ্ধিমতী এবং ধর্মীয় শিক্ষায় আগ্রহী ছিল। মা তাকে কুরআন পড়া, নামাজ কালাম এবং ঘরোয়া কাজকর্ম শেখাতেন। মেয়েটি বলল, আম্মা, আমি গ্রামের অন্য মেয়েদের কুরআন শেখাতে পারি? মা বলল, অবশ্যই। ইলম শেখানো অনেক বড় নেকির কাজ। রাসূল শাহ বলেছেন, যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখায় সে সেই কাজের সমান সোয়াব পাবে। মেয়েটি গ্রামের ছোট মেয়েদের কুরআন শেখানো শুরু করল। প্রতিদিন মাগরিবের পর বাড়িতে একটা ছোট্ট মক্তব বসত। দশম অধ্যায়, বিপদের সময় একটা। একদিন গ্রামে খবর এল যে পাশের জেলায় বন্যা হয়েছে। হাজারো মানুষ ঘরবাড়ি হারিয়ে সর্বশান্ত হয়েছে। অনেক পরিবার খাবারের জন্য হাহাকার করছে। ইমাম সাহেব জুমার খুতবায় বলল, আমাদের মুসলিম ভাইয়েরা বিপদে পড়েছে। আল্লাহ তাআলা বলেছেন, মুমিনরা পরস্পর ভাই, আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো গো। কৃষক সবার আগে এগিয়ে এল। সে বলল, আমার যা আছে তা দিয়ে যতটুকু পারি সাহায্য করব। আল্লাহ আমাদের বিপদের সময় সাহায্য করেছিলেন, এখন আমাদের পালা অন্যদের সাহায্য করার গু। গ্রামের সবাই মিলে একটা ত্রাণ তহবিল গঠন করল। কৃষক তার সঞ্চিত টাকার একটা বড় অংশ দিয়ে দিল।
তার স্ত্রী তার সোনার গহনা বিক্রি করে দিয়ে দিল। বড় ছেলেটি মাদ্রাসা থেকে ছুটিতে এসে শুনল এই খবর। সে তার সঞ্চিত সব টাকা দিয়ে দিল। মেজ ছেলে বলল, আমি নিজে গিয়ে ত্রাণ বিতরণে সাহায্য করব। ছোট মেয়ে তার পুতুল ও খেলনা বিক্রি করে টাকা দিয়ে দিল। গ্রামবাসীরা দেখল এই পরিবারের ত্যাগের মনোভাব। তারাও অনুপ্রাণিত হয়ে যার যা সাধ্য দিয়ে দিল। প্রচুর ত্রাণ সামগ্রী সংগ্রহ হল। কয়েকজন যুবক নিয়ে মেজ ছেলেটি বন্যাক্রান্ত এলাকায় গেল। সেখানে গিয়ে তারা দেখল সত্যিই ভয়াবহ অবস্থা। অনেক পরিবার খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে। তারা খাবার, কাপড়, ওষুধ বিতরণ করল। আক্রান্ত মানুষদের সাথে কথা বলল, তাদের সাহস দিল। একটি বৃদ্ধা কাঁদতে কাঁদতে বলল, বেটা, আমার সব শেষ হয়ে গেছে। এখন কি করব? মেজ ছেলেটি বলল, নানি, হতাশ হবেন না। আল্লাহ আছেন। তিনি বিপদের পর সুখ দেন। আপনি ধৈর্য রাখুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন। একাদশ অধ্যায়, শিক্ষা বিস্তারের মাধ্যমে সমাজ সেবা। বন্যার পর ধীরে ধীরে সব স্বাভাবিক হয়ে এল। এই সময় বড় ছেলেটি মাদ্রাসা থেকে ভালো ফলাফল নিয়ে পাস করল। উস্তাদরা তার প্রশংসা করল এবং বলল যে সে একজন ভালো আলেম হওয়ার যোগ্যতা রাখে। সে বাড়িতে এসে বাবা-মাকে বলল, আমি গ্রামে একটা মাদ্রাসা খুলতে চাই। আমাদের গ্রামের ছেলেমেয়েরা যাতে দূরে না গিয়েই দ্বীনি শিক্ষা নিতে পারে। বাবা বলল, এ তো অনেক ভালো পরিকল্পনা, কিন্তু মাদ্রাসা চালানোর জন্য তো অনেক টাকা লাগবে। ছেলেটি বলল, আল্লাহ চাইলে ব্যবস্থা হয়ে যাবে। আমি প্রথমে ছোট করে শুরু করব। আমাদের বাড়ির একটা অংশে কয়েকজন ছাত্র নিয়ে এই কথা শুনে গ্রামের মানুষেরা খুশি হল। অনেকেই তাদের ছেলেমেয়েদের পাঠানোর জন্য আগ্রহ প্রকাশ করল। প্রথমে 5 জন ছাত্র নিয়ে শুরু হল ছোট্ট মাদ্রাসা। বড় ছেলেটি কুরআন, হাদিস, আরবি ভাষা এবং মৌলিক ইসলামিক শিক্ষা দিতে লাগল। ছাত্রদের কাছ থেকে কোনো বেতন নিত না। বলত, ইলম আল্লাহর দান। এর বিনিময়ে টাকা নেওয়া ঠিক নয়। তার খরচ চলত কৃষিকাজের আয় থেকে। বাবা-মা খুশি মনে সাহায্য করত। ধীরে ধীরে ছাত্রের সংখ্যা বাড়তে লাগল। অভিভাবকরা স্বেচ্ছায় চালডাল নিয়ে আসতেন। কেউ কেউ মাদ্রাসার জন্য জায়গা বাড়ানোর খরচে সাহায্য করল। 2 বছরের মধ্যে মাদ্রাসাটি এলাকার একটি পরিচিত প্রতিষ্ঠানে পরিণত হল। শুধু কুরআন হাদিস নয়, এখানে সাধারণ শিক্ষাও দেওয়া হতো। ছেলেমেয়েরা দ্বীনি ইলমের পাশাপাশি গণিত, বাংলা, ইংরেজিও শিখত। দ্বাদশ অধ্যায়, পারিবারিক বন্ধনের মাহাত্ম্য। এদিকে মেজ ছেলেটি বিয়ের বয়স হয়েছে। বাবা-মা একটি ভালো পরিবারে তার বিয়ের প্রস্তাব পাঠাল। মেয়ের পরিবারও ধর্মপ্রাণ এবং তারা এই পরিবারের সুনাম শুনেছিল। বিয়ে হল খুব সাদাসিধেভাবে, কোনো অপচয় না করে, ইসলামিক নিয়ম মেনে। বরের পরিবার বলল, আমরা বিয়েতে অতিরিক্ত খরচ করব না। এই টাকা দিয়ে বরং গরিবদের সাহায্য করব। নতুন বধূটি খুবই ভালো মেয়ে ছিল। সে শাশুড়িকে মাতৃজ্ঞানে সেবা করত এবং সংসারের সব কাজে সাহায্য করত। সে কুরআন তিলাওয়াত করত এবং নিয়মিত নামাজ পড়ত। কিছুদিন পর সে গর্ভবতী হল। পরিবারের সবাই খুশি হল। কৃষক বলল, আল্লাহ আমাদের পরিবারে নতুন সদস্য দিচ্ছেন। আমরা এর শুকরিয়া আদায় করি। একদিন রাতে প্রসবের সময় এল, কিন্তু জটিলতা দেখা দিল। গ্রামের ধাত্রী বলল, হাসপাতালে নিয়ে যেতে হবে। তাৎক্ষণিক চিকিৎসা দরকার। কিন্তু সেই রাতে ভয়াবহ ঝড় চলছিল। রাস্তা বন্ধ। হাসপাতালে যাওয়া সম্ভব নয়। পরিবারের সবাই চিন্তিত হয়ে গেল। তারা একসাথে আল্লাহর কাছে দোয়া করতে লাগল। কৃষক বলল, আল্লাহ, তুমি আমাদের সব সময় সাহায্য করেছ। এই সংকটেও আমাদের সাহায্য করগু। হঠাৎ কে যেন দরজায় কড়া নাড়ল। দরজা খুলে দেখা গেল একজন মহিলা ডাক্তার দাঁড়িয়ে আছে। তিনি বলল, আমি কাছের শহর থেকে আসছিলাম। ঝড়ের কারণে এখানে আশ্রয় নিতে এসেছি। আমি একজন গাইনি ডাক্তার। কোনো সাহায্য দরকার? পরিবারের লোকেরা অবাক হয়ে গেল। এ তো আল্লাহরই সাহায্য। ডাক্তার সাহেবা রোগীকে দেখল এবং সফল অপারেশনের মাধ্যমে একটি সুস্থ ছেলে সন্তানের জন্ম দিলেন। মা ও শিশু দুজনেই সুস্থ ছিল। পরিবারের সবাই কৃতজ্ঞতায় আল্লাহর শুকরিয়া আদায় করল। ডাক্তার সাহেবা বলল, আল্লাহর রহমতে সব ঠিক হয়েছে। আমি যেন ঠিক সময়মতো এসে পৌঁছেছি। কৃষক বলল, এ শুধু কাকতালীয় নয়, এ আল্লাহর বিশেষ রহমত। ত্রয়োদশ অধ্যায়, নতুন প্রজন্মের দায়িত্ব। ছোট নাতি বড় হতে লাগল। সে খুবই বুদ্ধিমান এবং প্রাণবন্ত ছিল।
দাদার কোলে বসে কুরআনের আয়াত শুনত এবং নকল করার চেষ্টা করত। একদিন সে দাদাকে জিজ্ঞাসা করল, দাদু, আপনি সব সময় আল্লাহর কথা বলেন কেন? দাদা বলল, বাবা, আল্লাহই আমাদের সব কিছু দিয়েছেন। আমাদের জীবন, স্বাস্থ্য, খাবার, ঘরবাড়ি সব তার দান। আমাদের উচিত তার শুকরিয়া করা এবং তার কথা মনে রাখা। নাতি বলল, আমিও তাহলে আল্লাহর কথা মনে রাখব। দাদা তাকে কোলে নিয়ে বলল, হ্যাঁ বাবা। আর তুমি যখন বড় হবে তখন অন্য মানুষদের সাহায্য করবে, আল্লাহর পথে কাজ করবে। এদিকে ছোট মেয়েটিও বিয়ের বয়স হয়েছে। তার জন্য একটি ভালো পাত্র পাওয়া গেল। ছেলেটি মাদ্রাসায় পড়ালেখা করেছে এবং একটি ইসলামী ব্যাংকে চাকরি করে। মেয়ের বিয়েও খুব সাদাসিধেভাবে হল। বরপক্ষ কোনো যৌতুক চায়নি। বলেছিল, আমরা মেয়ে চাই, টাকা পয়সা নয়। বিয়ের পর মেয়েটি তার স্বামীর সাথে শহরে চলে গেল। কিন্তু নিয়মিত বাবা মায়ের সাথে যোগাযোগ রাখত এবং মাঝে মাঝে বাড়িতে আসত। সে তার নতুন এলাকাতেও ইসলামিক শিক্ষা বিস্তারের কাজ শুরু করল। মহিলাদের কুরআন শেখানো এবং ইসলামিক আদর্শের পথে চলতে উৎসাহিত করত। 14 অধ্যায়, সমাজের প্রতি দায়বদ্ধতা। বছরের পর বছর কেটে গেল। কৃষক এখন বৃদ্ধ হয়েছে। তার চুল পেকে গেছে, শরীর দুর্বল হয়েছে। কিন্তু তার ঈমান ও আল্লাহর প্রতি ভালোবাসা আরও বেড়েছে। গ্রামে এখন অনেক উন্নতি হয়েছে। সেই ঝর্ণার কারণে গ্রামটি এলাকায় পরিচিত হয়ে গেছে। অনেক মানুষ দূর থেকে এসে এই বরকতময় পানি নিয়ে যায়। কৃষকের বড় ছেলে এখন একজন পরিচিত আলেম। তার মাদ্রাসা থেকে অনেক ভালো ছাত্র বের হয়েছে। তারা দেশের বিভিন্ন জায়গায় ইসলামের সেবা করছে। মেজ ছেলে এখন একজন সফল কৃষক। সে নতুন নতুন পদ্ধতিতে চাষাবাদ করে এবং অন্য কৃষকদের শেখায়। তার 3টি সন্তান হয়েছে, 2টি ছেলে আর একটি মেয়ে। একদিন গ্রামে খবর এল যে সরকার এই এলাকায় একটি বড় কারখানা করবে। এতে গ্রামের মানুষের কাজের সুযোগ হবে এবং এলাকার উন্নতি হবে। কিন্তু সমস্যা হল, এই কারখানা হলে পরিবেশের ক্ষতি হবে। ঝর্ণার পানি দূষিত হতে পারে। গ্রামবাসীরা দ্বিধায় পড়ে গেল। একদিকে চাকরি ও অর্থনৈতিক উন্নতি, অন্যদিকে পরিবেশ রক্ষা। কৃষক একটি গ্রাম্য সভা ডাকল। সে বলল, আল্লাহ আমাদের যে নিয়ামত দিয়েছেন তা রক্ষা করা আমাদের দায়িত্ব। টাকার জন্য আমরা আল্লাহর দান নষ্ট করতে পারি না। কিন্তু অনেকেই বলল, আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যতের কথা ভাবতে হবে। চাকরি পেলে তাদের জীবন ভালো হবে। বড় ছেলেটি বলল, আবা, ইসলামে পরিবেশ রক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা এমন উন্নতি চাই না যাতে আল্লাহর সৃষ্টির ক্ষতি হয়। দীর্ঘ আলোচনার পর গ্রামবাসীরা সিদ্ধান্ত নিল যে তারা কারখানার বিরোধিতা করবে। তবে সরকারের কাছে অনুরোধ করবে অন্য কোনো পরিবেশবান্ধব প্রকল্পের জন্য। 15 অধ্যায়, জীবনের সন্ধালগ্নে। আরও কয়েক বছর কেটে গেল। কৃষক এখন অনেক বৃদ্ধ। হাঁটতে কষ্ট হয়। কিন্তু তার মন এখনও তরুণের মতো প্রাণবন্ত। সে প্রতিদিন নিয়মিত নামাজ পড়ে এবং কুরআন তিলাওয়াত করে। তার স্ত্রীও অসুস্থ হয়ে পড়েছে। কিন্তু তারা দুজনেই আল্লাহর কাছে কৃতজ্ঞ। তারা বলে, আল্লাহ আমাদের এত সুন্দর জীবন দিয়েছেন। আমাদের সন্তানরা ভালো পথে আছে। আর কি চাই? একদিন রাতে কৃষক স্বপ্ন দেখল। তিনি দেখল একটি সুন্দর বাগান যেখানে স্বচ্ছ পানির ঝর্ণা বইছে। সেখানে একটি কণ্ঠস্বর বলল, তুমি দুনিয়ায় আমার উপর ভরসা রেখেছ এবং আমার সৃষ্টির সেবা করেছ। আখিরাতে তোমার জন্য এর চেয়েও ভালো পুরস্কার অপেক্ষা করছে। ঘুম থেকে উঠে কৃষক খুব খুশি হল। সে তার স্ত্রীকে স্বপ্নের কথা বলল। স্ত্রী বলল, আলহামদুলিল্লাহ, এ তো আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। পরদিন সকালে কৃষক তার সব ছেলেমেয়েকে ডেকে বলল, আমার জীবনের সন্ধ্যা এসে গেছে। আমি তোমাদের কিছু উপদেশ দিতে চাই। সবাই বাবার চারপাশে বসল। কৃষক বলল, প্রথমত, সর্বদা আল্লাহর উপর ভরসা রাখবে। দুনিয়ার কোনো বিপদাপদে হতাশ হবে না। আল্লাহ সবসময় তার বান্দাদের সাথে আছেন। দ্বিতীয়ত, সৎ পথে চলবে। মিথ্যা, অন্যায়, দুর্নীতির পথে কখনো যাবে না। ইসলামের আদর্শ অনুসরণ করবে। তৃতীয়ত, গরিব অসহায়দের সাহায্য করবে। আল্লাহ তোমাদের যা দিয়েছেন তা দিয়ে অন্যদের উপকার করবে। চতুর্থত, ইলম অর্জন করবে এবং অন্যদের শেখাবে। ইলমের মাধ্যমেই সমাজের কল্যাণ হয়। পঞ্চমত, পরস্পরের মধ্যে ঐক্য রাখবে। ভাইবোনে মিলেমিশে থাকবে। পারিবারিক বন্ধন অটুট রাখবে। সবাই কাঁদতে কাঁদতে বাবার কথা শুনল এবং প্রতিজ্ঞা করল যে তারা এই উপদেশগুলো মেনে চলবে।
ষোড়শ অধ্যায় অনন্ত যাত্রার সূচনা। কিছুদিন পর একদিন ভোরে কৃষক অসুস্থ হয়ে পড়ল। পরিবারের সবাই তার চারপাশে জড়ো হল। ডাক্তার এসে দেখল এবং বলল যে তার অবস্থা খুবই গুরুতর। কৃষক বুঝতে পারল তার শেষ সময় এসে গেছে। সে শান্ত মনে বলল, আল্লাহর ইচ্ছা, আমি তৈরি। সে সবার সাথে বিদায় নিল। স্ত্রীকে বলল, তুমি ধৈর্য রাখবে, আল্লাহর উপর ভরসা রাখবে। আমরা আখিরাতে আবার মিলিত হব ইনশাল্লাহ। ছেলে মেয়েদের বল,